সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করে 2020 সালে মামলায় পড়েছিলেন রাজ্যের তৎকালীন সময়ে কংগ্রেসের 4 পদাধিকারী। সেই মামলায় বুধবার সদর আদালতে হাজিরা দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রাক্তন কংগ্রেস যুব সভাপতি পূজন বিশ্বাস। যদিও এদিন আদালতে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় মামলা শুনানি হয়নি। পরবর্তীকালে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে মামলার প্রসঙ্গ তুলে ধরেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। বীরজিৎ বাবু বলেন, এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক এবং বিজেপি সরকারের উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৎকালীন সময়ে কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নেমেছিল এবং রাজ্যপাল ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল। সেই কর্মসূচির জন্য তৎকালীন প্রদেশ কংগ্রেস নেতা সুবল ভৌমিক, ছাত্র নেতা সম্রাট রায় এবং যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাসের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছিল। সেই মামলায় বীরজিৎ সিনহা এবং পূজন বিশ্বাস আদালতে থেকে জামিন নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে বিজেপিতে যোগ দেওয়ার পর সুবল ভৌমিক এবং সম্রাট রায় জামিন নেননি বলে বীরজিৎ বাবুর দাবি। সেই মামলার সমন পেয়ে বুধবার আদালতে হাজিরা দেন বীরজিৎ সিনহা এবং পূজন বিশ্বাস। আমি যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলাম ওই সময় অনেক আন্দোলন আমরা করেছি। বিজেপি সরকারের জন্য বিরোধী যে সকল কর্মসূচি এটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করেছি। সর্বভারতীয় ইস্যু নিয়ে আমরা প্রোটেস্ট করেছি। এর মধ্যে গভর্নর হাউসের সামনে আমরা একটা প্রোটেস্ট র্যালি ছিল এবং আমাদের 4 জনের নামে কেস রুজু করেছে পুলিশ। এর মধ্যে আমি আছি, সুবল ভৌমিক, সম্রাট রায়, পূজন বিশ্বাস। এবং সুবল ভৌমিক এবং সম্রাট রায় এখনো তারা কোর্ট থেকে বেল নেয়নি। আমরা কিন্তু 2 জনের বেল নিয়েছি। আজকে তারিখ ছিল, হাজির দিয়েছি। বিধায়ক বীরজিৎ সিনহা আরো বলেন, মামলার অন্যান্য অভিযুক্ত সুবল ভৌমিক ও সম্রাট রায় আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন না বলে মামলা সঠিকভাবে এগোচ্ছে না। শাসক দলের 2 জনের জন্য মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।